উপস্থিত এই সভার সভাপতি আমার সুজাম ভাই, মঞ্চে আমার মুরব্বিয়ান সাহেব অকল, সামনে আমার হরু বড় ভাইয়ে নকল চলে যান, হরু বড় ভাইয়ে নকল আপনারা সবেও মুন্ডা সবর মাত, আমার মাতি দেখলো গবুয়া মাত, আশা মাত দেখা মানে আশা ছাড়া আমি মিশা মাতবার ক্ষমতা হয় না। আমরা নেতা চারজন আছি, মিশা মাত না যেটা মাতিটা বলতে সামনাসামনি মাতে। আজকের দিনও দেখছেন আমরা এমএলএ হওয়ার বাদে 3 বছর হয়েছে মাত্র, আমরা তো 4 জন নেনা আর তাইনি যা নেতা আছেন, হিন্দু হন, মুসলমান হন, বিজেপির হন, কংগ্রেসের হন, তাইনি তো নেতা না নেতা 30 বছর 40 বছর 50 বছর টান টান যে কার্যকাল আর আমরা আর 4 এমএলএ এর কার্যকাল। আমি তো টান টানটা চ্যালেঞ্জ করিয়া হইলাম যে ভিডিও আইও, আমরা 4 বছরে যেমন করছি আর টান টান 70 বছরে ওখানে করতে পারলাম। আমি টান টানটে ওপেন টান টানটে ডাকিলাম কোনো মাঠো আও আইয়া বো, আমার 3 এমএলএ লাগতো না, আমি তারা সারা লাগি একলা কাফি। আমারে জবাব দেওয়ার আমার মুসলমান নেতা ভাই হলওয়ালা আর হিন্দু ভাই হলওয়ালা তারা ক্ষমতা হইতো না আমরা জবাব দিতা, কেন তারা ওর পর্যন্ত করিয়া গেছেন, এখানে কইলে উড়াইতো না ভাই হল, কেন তারা খামো খালি বেইমানি, নিজের সম্পত্তি বানানি, বড় গাড়ি চড়া আর মিশা মা, খালি বড় বড় মিশা মা, হাসা এখনো মারছেন না আর আমরা আজ পর্যন্ত এখনো মিশা মাতি না। আমি যে মাতিয়ার আমার কাউন্টার আজ পর্যন্ত কোনোদিন 2 বার দেওয়ালা দেখলানি। আজকের দিনও আপনারা হই, আজকে শিলাদিত্য যাবে যে সময় চিল্লাইছিল তখন সিদ্দিক আহমেদ সাহেব বই রাখলাম, তখন আইন তপতির বটল লইয়া পলিটিক্স করছই, আমরা লগে আইছেন না ভাই হল। আজকে চিল্লাইলে আমরা অন্য চিল্লাইছি আর আপারাতে বদর ভাই আর আমিনুল ইসলামে চিল্লাইছি। আজকে হেমন্ত বিশ্ব শর্মায় মানলাম শিলাদিত্যর সময় মানছ না তুমি বেশ সেকুলার, মুসলমানের বিড়ি দায়ের বান্দার বাজার সেকুলার হইয়া লাভ নাই রে ভাই। আমি ওপেন মাতি ও খেয়েও খারাপ পাইবা খেয়েও পালা পাইবা ভাই, আমারে মুসলমান গরিব মানুষে ভোট দিবা নাইছিল দৈনিক কিছু কইছে নগরে হতাও না এগে জ্বালা দিব ওখান জেলা দিয়া আর বাস্তব কথা ভাই। যারা 2 নম্বরে মানুষেরা আমার দেখতে পারত না, কেন আমি স্পষ্ট ভাবে মাত কথা করি। ও হেমন্ত বিশ্ব শর্মা যেদিন কইলা মুসলমান বাংলাদেশি সারা আইলাহান্দি শিলচর হরিমগঞ্জ টান টান মুখে দি মাত পারিল না, তো কাউন্টার দিলে তো আইলাহান্দির আমিও দিছি, আমরা 2 এমএলএ 3 এমএলএ কইছে আসননি, আমি গুয়াহাটি আসলাম, তারা কইছেন তুমি গুয়াহাটি দাও সুন্দর হইব। ও অন্য বইয়া কইলাম এক মুসলমানও নাই হেমন্ত বিশ্ব শর্মা পারলে দেখাই আমি লগে যাই হাত বার করতে পারবি নি, জবাব দিতে পারবি হই কেমন হইছে না, কেন হইছে না, কেন আমরা ইনো মুসলমান কোনো বাংলাদেশি নাই, ইনো মাটি বাড়ি জমিন লইয়া আমরা 14 বছর আসুন আমরা আসি। আর আমার যে হিন্দু ভাই হোক তারা হেঁটে হেঁটে খুব খুশ, তারা নাগরিকত্ব দিয়ে এমন তো নিব গিয়া ও অন্য ভার খাইতরা ভাই বুধ ভাইতরা না, আমরা লগের আদেশাম আছে হে গেল না, কেন তারা নাগরিকত্ব বিলের ব্যাপারে হে দেখছে হিন্দু মানুষের বল্টু মারাওয়ার কিলা কয়েকদিন বাদে হিন্দুর নেতা করে বুধ ভাইবা। ও গৌতম রায় ও সিদ্দিক আহমেদ আর ও কিতাবন কমলাক্ষ দেবপুর কেশো ও পরিমল শুক্লবৈদ্য এরা জবাবদারি হইবা হিন্দু সমাজও। আমি আইলাকান্দির এমএলএ ইউটিউবার আমরা 4 এমএলএ হইতাম না, আমার এমপি রাধেশ্যাম বিশ্বাস হইতো না জবাবদারি তাই হইবা হিন্দু মানুষের বিড়ি দায়ের বান্ধিবা। আজ হইয়া যাইয়া তারা হিন্দু তারা দায়ের বান্ধিবা, আমরা মুসলমানের গুন্ডা করা লাগতো না, কেন আমরা এক মুসলমানও বাংলাদেশি নাই, এটা বাস্তব কথা ভাই। এটা হইলে কিছু মানতে উঠতে বাদ লাগে, মানে ওই বাচ্চু মাতি দিয়ে ও আমি হিন্দু মানুষের সতর্ক করিয়া আমার কথা কিছু ছেলে উনিয়া কই আমরা রাম গরিব মানুষ কিন্তু আমরা হইলে হইবা তোমরা তারা যাবি যে আর উল্টা মাত্র। আমি টিভির টক শো দিশান বাংলা কইলাম নি, ডাইরেক্ট কইছি আজ থেকে 6-7 মাস আগে আমার এদিকে এসো তুমি কি তাবা বাংলাদেশের বুড়ে হইছো নি, আমি যে মুসলমানও বাংলাদেশি নাই, আমি খাঁটি মুসলমানের বুড়ে এমএলএ। বাস্তব কথা ভাই, আমি দেখছি কাম করিয়া এক হিন্দু মানুষ মুসলমান মানুষের দিতে সাহস করি না, আমরা মুসলমান হিন্দু মানুষের দিতে বিদাবোধ করি না, এখানে আমরা সেকুলার, আমরা ভিতরে তারা লাগাই ধর্ম নিরপেক্ষ নাই, আর অরিজিনাল হিন্দু মানুষেরা এর ভিতরে সেকুলারিজম আছে, কিন্তু মাঝখানেও কিছু মানুষ আছে আউল জল লাগারা নেতা ও এরা ঠিকা লইয়া আমরা বরাবেলিরে শেষ করবার পথে লইয়া যাইতরা, এটা আমরা মানতাম না। আমি আপনারা হইয়া দেখুন যত সব জিনিস ফেরা হরটা আমি আজকে শিলচর ডাক্তারদের দেখাই আইতে শিলচরের সারা হিন্দু মানুষ সকল আমি গেলাম কংগ্রেসও আপনারা ভালো করে অনুকা আপনি ফেসবুকও দেখুন
আমি কইছি রেকর্ডিং করে দেওয়ারে হতারে সারা হিন্দু মানুষ বলা বিকে রাখেনে সুস্মিতা জিতানি আর ইনো আমরা কংগ্রেসের কমলাক্ষ বাবু গৌতম রায় বাবু আর সিদ্ধার্থ বাবু এক হিন্দু মানুষ জমিন লাগাইতে পারেন না কেন আমার ওই সওয়ালের জবাব দেখো তারা ক্ষমতা আসেনি আজকে কমলাক্ষ বাবু মুসলমানের উঠে জিতিস আলি হিন্দুর উঠে তাই জিতছুন না কিন্তু তাই মুসলমান এরিয়া গিয়া আলি বারাইতরা কংগ্রেস যারকে ভোট দেও কংগ্রেস হোক আমার সময় কিতা আমরা জানুনি ভাই হল টাউনের সারা হিন্দু মানে কিতা করেন জানেন ও জাকির যা নির্দল ভাড়া করলা যে বিজেপি মাল দিয়া ও আমার নাম আর হইন না তো আমরা গাঁওর মানে টাউনের যারা বড় বড় মুসলমান হল হইন না নি টিকা লইলেন মুসলমানর তে গাঁওর আমরা হাইলাকান্দির মানুষের নিয়ম আছে ভাই তারা যে যতটা হল তারা চিন্তা করেন কুম্বাই যাইতা ও হাইলাকান্দি কইছ না রে ভাই ইকে দিলে দেও কোনটা না দিলে না দেও টাকলা বাচ্চুরে ভোট দেওয়াও লাগবে আর ও টাকলা বাচ্চু হইয়া বিনা পয়সায় গাঁওর মানে আমার ভোট দিয়ে এমএলএ বানাইছে আর ও এমএলএ বানা নিয়ে পয়লা তো 6 মাস মুখে দি মাত নাই কিছু এখন মনে হয় বিজেপি হয়ে গেছে এনে গভর্নমেন্ট প্রোগ্রামও যাইতা মনে আছে নানি পেপার ভর্তিকা পারইতো আমি আলি মুস্কিয়া দি দিলাম কইলাম রে ভাই এনে বলা বসিনছো না আমি কি গু যেদিন চালান নাম বাবাজি দিমু ওদিন বুঝবাই ভাই ও কি গু বার হইছে ও তো চালান নাম বাবাজি টিভি আলমারি উঠিয়া কইলাম এক মুসলমান বাংলাদেশি নাই ওয়ার্ডে কইলাম নি তো কি দাঁড়িয়ে একদম মুসলমান বাংলাদেশি নাই এখান ওদিন থেকে বন্ধু হইছে না আর হিন্দু বাংলাদেশি মানে আশাই মানে কইন না এখন কিতা কই হিন্দু বাংলাদেশি কইন না না মুসলমান কই এটা কতদিন টাইম দেন যে 70 বছর নেতাগুলো আসলা এরা করতে আসলা আজকে আমরা 3 বছর হইছে না জন্ম আমরা মাটিয়া বন্ধ করে নিলাম তাই দিন মানলা না কেন মুসলমানের ঠিকাদার অবস্থা দেন আসলা 70 বছর আমার সিদ্ধার্থ 15 বছর আসলা একবার মাত বদলা না কেন মুসলমানের মাত আজকের দিনও তাই এই হেমন্ত বিশ্ব শর্মা যেদিন হলো ওরা সারা মুসলমান বাংলাদেশি তার মুখে দিয়ে এক মাত পার হইল না কেন কেন জবাব দিতে পারবেন তাই এই সব জিনিস কংগ্রেস বিজেপি এক আমরা এই হাইলাকান্দি করিমগঞ্জ তারা প্যাক হেমন্তর সিন্ডিকেট হেমন্তর বিডিএম আমরা তরুণ গো হিসাবে কইছেন দেখছি এই দিন পেপার কোন পেপার দেখছি যে হেমন্তর বিডিএম গৌতম রায় সিদ্দিক আহমেদ কমলাক্ষ এটা প্রমাণ যে তারা হিন্দু মানুষ লইয়া কেন কোনো মিটিং করলো না আজকে সুস্মিতা দেবে যেরকম মিটিং করলো যদি তারা হত্যা কত বেশি চিন্তা করলাম আমরা মুসলমান মানুষ না রে কংগ্রেস হিন্দু মানুষ আছে এই যে পরিস্থিতি আলি তারা মুসলমান হইয়া গাঁও গিয়া আমরা বিভ্রান্তি করটা ইতার লাগি দায়ী টাইম দেয় নিবা যদি টান গুলোর কারণে যদি এখানে বিজেপি যায় টাইম দায়ী খেলে ও বিজেপি আপনারা কিতা করছেন বিজেপি রেবেলে তার রাইট হ্যান্ড ও তো আপনার বাড়ির কোনা মুকাম খালি বেড়ে ভাঙা হয়েছিল গেলে হাইলাকান্দি রেবেলে দেওয়া লাগছে সিদ্দিক আহমেদ গৌতম রায় কমলাক্ষ জেলের খবর হয়েছিলাম এখানে হইতো কিলা এখান বাংলা টাইম চলে মুসলমানের হতা ভাঙ্গিটা আমরা মানতাম না ভাই যতদিন দম আছে ওর আন্দোলনটা কোন করছি আর আপনারা জেলা পরিষদ একজন বানাই দিয়েছে ইলাল খান ও আগর বাচ্চা তারে কেনে জানেননি কইছি ভাই আমরা ইউটিউব কংগ্রেস বিজেপি না আমরা মুসলমান আমরা খবর ভাঙিছে আর একদিন আমরা মসজিদ ভাঙি লিব আমরা এক হয়ে যাই ও গেছি সিদ্ধার্থ সাহস হয়েছে না আমরা লগে যাইতা তানে হেমন্ত খারাপ পেলিব তাই হেমন্ত টিকা লই নিছেন দেন চলো যাইতা না হবাই যাইতা গৌতম রায় চলো যাইবা কেনে জানেননি এমএলএ আমরা 3 জন 4 জন গরম হইমু দেখবা রাজেশ্যাম লইয়া এমপি ইলেকশন বাদে আমি পেপার মিডিয়া জেলা হইয়া যাইয়া তাই 12 নম্বর রাখবো জেলা দেওয়া লাগবে কংগ্রেস হাইলাকান্দিত নাই দইয়া বুঝিয়া ভালাই দিছি আপনারা ইনো বাতলাম নেতাগুলো আসল এইবার নেতাগুলো যেটা দেখিয়া তাই তো আর নামে গন্ধ নাই তাই হেমন্ত বিশ্বের কাছে বিক্রি খাইয়া পোয়া না হলে তাই এই সিচুয়েশনে তাই চিন্তাধারা করতে লাগলো আজকে সিদ্দিক আহমেদ গিয়া সুস্মিতা দেবরে ক্যাম্পেইন করেন না কেন এ 2-4 দিন গেতে লাগি চিল্লাই তাহলে মুসলমান এরিয়া চিল্লাই শুনি হয় কেন না গেলা না হিনো বিজেপি যাইতো তাই ঠিকা লই লিছুন ও ধরো ঠিকা লইলে হইব নি ভাই এখন আজকে আমরা কৌমর মানুষের যে দুর্গতি চলে আজকের দিনে এই গঠবন্ধন সরকার হইছে এই গঠবন্ধন সরকার কিতা লাগি হইতো যে আমরা সেকুলার আজকে ইউডিএফ এর 3 টিকেট দিছে আজকে জেন্টলম্যান এগ্রিমেন্ট হইছে বদরুদ্দিন আজমল সাহেব লাগে কিন্তু তার বাদেও হেমন্তর ইশারায় কমলাক্ষ বাবু সিদ্দিক বাবু গৌতম বাবু দিল্লি গিয়া রাহুল গান্ধীরে কইছেন তুমি আইয়া আজকে মিটিং করা লাগবে না হলে আমরা রিজাইন দিলেই কার তো মুনাফিকি করছই কিন্তু রাহুল গান্ধী তার জানোর ধরে পার্টির রাখতো রক্ষা এবার সুস্মিতা দিতে তো আইয়া সুস্মিতার নাম কইছে না না কই ওই যে মুসলমানই দেখে দিছে
আমরা মুসলমানই দিছেন না মুসলমান না হিন্দু দেখতো যেগুলা ও কি খুব বাবুদার কিতা আসে গো কারণ রাখছি গো ওকে বলে হগুন নাম লইল নি তাই দেনালা তলে যে হরতার নহল দিন দিয়েছিল ওটা ওটা কথা কইছে নি না কইছে না ভাই ও তলে দিয়ে ওলা ওলা লেখায় না কইছে নি না ও রাহুল গান্ধীও জানে টান লাইফ শেষ অনৈতিক বরাকবেলির মানুষে দেখিলেইছেন আর এখন ওর ডুঙ্গি না কিতা কইন নানি ওর এইবার আমরা সিদ্ধার্থারে গৌতম রায়ের আর কমলা করে ডুঙ্গি বানাইছি কিতা গভর্নমেন্টের ডুঙ্গি না ডুঙ্গি কিতা কইন নানি ও ডুঙ্গি বানানি হইছে তারারে তারার কাম মনো শেষ কেনে হেমন্ত বিশ্ব শর্মা লোক লইছেন যেগে আস্থা দুনিয়ার সারা মানুষের বেশি আগে কংগ্রেস শেষ করে আইছে এখন বিজেপি শেষ করলার তার দলে মানছে নি ভাই টিকিট দিছে নি কো কিলা ডট ডরাইছেন তার দলরতায় হেমন্ত বিশ্ব শর্মার দলরতা কিলা ডরাইছেন তেজপুর টিকিট দিছেন নি বলে এগো দিল্লি আমরা শেষ করে লিব বাবা এগো মারো খেঙ্গো মারো ও খেঙ্গো মারাইলো তানে এই অবস্থা আপনারা দেখুন আমি বারবার টিভি পেপারে কইছিলাম যে ব্রডকাস্টিং বাড়ানি লাগবে ডিসি হলে কাইল দেখছি আমার হাইলাকান্দির ডিসি মোটামুটি গিয়া আমরা মা বই নগর দাঁড়ো আজিছুন এখনো সারা দাঁড়ো আজিছুন না ওটা লাগে আমার এখানে নজন ভাই অকলরে কইমু মা বই নগরে লগে লইয়া গিয়া লাইনও দাঁড়িয়ে ব্রডকাস্টিং করানি লাগবো না হইলে এইবার আমরা যে চক্রান্ত করছই যে আমরা সিন্ডিকেট যারা বানাইছই কুসু তারা তিনজন আছেন না হাইলাকান্দির একজন আর করিমগঞ্জের দুইজন দশজনে কুসু তারা এখন সাইকেল যদি মুসলমান ভোট সারা আইব তারা তো বুঝবাইছেন মুসলমান এইবার বুঝবাইছেন জাতির সংগ্রামী গো কংগ্রেসে আমার কর্মী ভাইরাও বুঝবাইছেন কিছু সংখ্যক নেতার কথা তারা শুনতা না ও না শুনা তেন কিতা কথা ব্রডকাস্টিং 100% বিজেপির বাড়াইরা প্রত্যেক হিন্দু এরিয়া তারা গিয়ে কাস্টিং লাগে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন মুসলমান নেতৃত্ব করছেন না আমি সিটি লিখলাম যে অঙ্গনাদি ওয়ার্কার আশা কর্মী এরা দিয়া পার্টিরে কারণ আমরা মা বই নকরে একাইতা এটা লাগতো না এখন আমরা ক্লিয়ার করে দিয়ে আপনারা আমার নজওয়ান ভাই হলে তারা মা বই নকরে লইয়া লাইনও দাঁড়াইলে এমনি কাস্টিং বাড়াই দিব 100% আমরা আর তারাকে 2 লাখ কোটি আমরা জিতিমু ইনশাআল্লাহ বিজেপি যত দাও কংগ্রেস তো নাই আর কংগ্রেসী ভাই কংগ্রেসে হাত জোড় করে অনুরোধ করি আমি যাতে আপনারা ও আমি এখন দেখাইয়া আমরা এই কইছি না কংগ্রেস বিজেপি ও চাই আমরা হিন্দু মুসলমান মানুষরে নরেন্দ্র মোদী যে কিলা ঠকিছ ওখানোর এক প্রমাণ দেখায় বালা করে টিভিতে দেখেন এটা লুকাইলেন নি ভাই ওটা লাগি আপনারা দেখাইয়া ও ফেসবুকও দিয়া টিভিতে সেনে জাননি ও 2 কোটি হিন্দু মুসলমানকে ঠকা ওখান কিতা আইগান জানেননি ও যা লাখ হয় ফ্রি দিলাইছি ও হইলো আমরা প্রাইম মিনিস্টার অত বড় মিছা মাতে ইন্ডিয়া প্রাইম মিনিস্টার মনে স্বাধীনতার বাদে অত মিছা মাত্রা প্রাইম মিনিস্টার ইন্ডিয়া জন্মিছিল না যে তাই না আলি সবকা সাথ সবকা সর্বনাশ আর ও যে উজালার কাগজ যেখান দেখাই এখান লোন লইছেন আমার গরিব মা বই নকলে হিন্দু মুসলমান হুশিয়ার হিন্দু ভাই আপনারা ভাইয়া আপনারা টুপি বিন্দান নরেন্দ্র মোদী যদি নরেন্দ্র মোদী আপনারা রইতো তাহলে রাম মন্দির হয়ে গেল এইবার আর এবার উজালার বেইমানি আর 2 লাখের বেইমানি লিয়ে দেন বাড়িল না এই উজালা 2870 টাকা আমার গরিব ভাই নকলে হিন্দু মুসলমান ভাই হকলে দিবাই ও ইলেকশনের বাদে কিন্তু দেওয়া লাগবো যারা গ্যাস কানেকশন লইছে এটা ফ্রি পাইলেছি সিলিন্ডার আর স্টোভ ও অনলাইন আপনারা ঠকিয়া গেল নরেন্দ্র মোদী ওপেন হইয়া কোন বিজেপির ক্ষমতা থাকলে আমার দেওয়া হোক কোন বিজেপির নেতার সামনে থাকলে আমার কাউন্টার দেখা আজ এক সপ্তাহ থেকে আমি বকিয়া কোন বেটার সাহস হয় না এখানে মাত্রা মুখ খুলি মাত্রার সাহস নাই এখানে আমি ডকুমেন্টারি কথা বই আজকে আমরা মন্ত্রী এমএলএ যারা আছেন এরা বিজেপির সারা করাপ্টেড আজকে সর্বানন্দ সোনোয়াল কিতা করছেন सबका साथ सबका विकास सबका सर्वनाश করদা কোনটা করদা নি আলে মিছামা যদি মিছা হতো না নরেন্দ্র মোদী এবার আগে পেপার মিলের কথা হইয়া গেল না কেন আইয়া গেল তো রামনগর আগে 2 বার হইয়া গেছে 5 গ্রাম পেপার মিল বানাই দিছেন নি ও আলি বাউতাবাজি এই গভর্নমেন্ট বাউতাবাজির গভর্নমেন্ট পয়সাদার গভর্নমেন্ট গরিবর লাগি দুর্দিনও লাগি এরা ওটা লাগি আপনারা এবার গঠবন্ধন সরকার বানানির লাগি 15 দিন সাবর 8 শক্ত করে দেন রাধেশ্যাম বিশ্বাসে আমার করিমগঞ্জবাসী সারা কাছে অনুরোধ জানিয়ে যে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের 3 এমএলএ ইউডিএফ 3 জেলা পরিষদ আমরা ইউডিএফ এপিজিপি সারা ইউডিএফ এমপিও আসলাম ইউডিএফ ওটার লাগি আপনার কাছে অনুরোধ রাখবো যাতে আপনারা দয়া করিয়া এই চিন্তাধারা রাখবা যে এইবার গঠবন্ধন সরকার বানানি আপনার সবচেয়ে বড় ভূমিকা হইব আপনারা কেন আমরা দলে
কুরবানি দিলাইছি আমার এই শিক্ষা চাকরিটা সারা মানুষে এখানে এনআরসি সময় শিক্ষা সাহায্য করার লাগে আমার এমপি বানাইতে হবে পেপার ভর্তিকা দেখছুন আমি কইছি হইতো না এইবার আমি যাওয়ার লাগি বাই চান্স যদি অন্য পার্টি বাড়ে বিজেপি বাড়ে যায় সারা জিন্দগি লেগে বলে হাইলাকান্দির বিধায়ক পয়সা ইয়া করছে কারণ আমি আমার চিন্তা করছি না আমার বদনাম লাগানি লাগে না আমার কর্মর স্বার্থে আজকের দিনও যতক্ষণ মাটি কঙ্গল লাগি মাটি না ভাই হয় না আমার কোনো স্বার্থ হয় মাটি আজকের দিনও আপনারা হয় যত কিছু করিয়া দিয়ে আপনারা লাগে করে দিয়া এখন যত ধরনের 2 নম্বরই সব বিজেপি ভ্রষ্টাচারী গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট যদিও সুর আসলো ঢাকাইতে আমরাও দেখছি কিন্তু ভাই এখন সিন্ডিকেট চালার যে কংগ্রেসে 10,000 15,000 আইলো এখন করি তাই 1,90,000 খাইলুনছি 90,000 করে আবার শুরু হয়েছে এই কয়দিন আমার আমলা বন্ধ আসলো আর আমি ইলেকশনে বিজি হয় ও বাসাই হলে আবার শুরু করছেন 90,000 টাকা করে খাইলাইছে 100 মান গাড়ি ওই এই কয়দিন আইলো কত 30,000 35,000 40,000 আর যেমনি দেখছেন এলাকান্দির বিধায়ক তো ইলেকশন লিয়া ব্যস্ত তাই দিন খাইলা নিলেছেন আমার সারা খবর আছে ভাই কে কুম্বাই আটের কে কুম্বাই তার আমি সব খবর রাখি ও যে কাগজ আনছি কেউ দেখাইতে পারলা নি কোনো নেতা আমি ওটা তো কইয়ে বার করা তো দেখি কেনে আজকের দিনও আমরা এমএলএ হলে বানাইছেন আম গরিব মানুষে বিনা পয়সায় 1 টাকা কোনো মানুষ আমার কাছে নিছে না আজ এই মানুষের যদি প্রতিবাদ করি না যে আল্লাহ জানিত না ভাই এনে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজি আল্লাহ মানি নবী মানি আর এই জিনিসের লাগি আজকে আমরা হলো আল্লাহ বানাইছেন না এইবার ভাই আমি এমএলএ হইলাম না যে আল্লাহ তো আমার আসলো কিন্তু আল্লাহর রহমত আইছে নানি ইলেকশনের আগর রায় যে রহমতের কারণে আল্লাহ আমরা এমএলএ বানাইছো না হইলে কুসুদরার বান্ডিল খালি করে করে লইয়া দৌড়াইছিলা আর আল্লাহর রহমতের আল্লাহ টান টান কুসুদর আমি শেষ আল্লাহ আমার লাগানি টাকা বছরে আনি আনোয়ার জন্য বানাইছে আজকের দিনে যখন আজকে আমরা সুদাম ভাই গৌতমরা সাফ করে আইছে নিজাম চৌধুরী গৌতমরা সাফ করে আইছে আমরা হাইলাকান্দি পুলিশ সাফ করে দিছি কংগ্রেস হ্যাঁ 70 বছরে তারা জানেন বছর আমরা 3 বছর করে দেখাইছি 3 এমএলএ প্রত্যেক সমষ্টি আজকে আপনারা জানেন কাটলিগাঁও সমষ্টি আলগাপুর সমষ্টি আমার সমষ্টি আমি ওপেন লইয়া আপনারা খবর লইয়া দেখবা আর ওই সমাজটা তোমরা খাড়া করে লইবা যদি মিছামাতে থাকি আজকে স্বাধীনতার মাঝে পূর্ব হাইলাকান্দির রাস্তাঘাট কিচ্ছু হইছে না দুইবার জেলা পরিষদ এমএলএ সব কিছু হাইলাকান্দির কংগ্রেসের আসলো কিন্তু রাস্তাঘাট বলতে মুসলমান এরিয়াত নাই আপনারা মনোটা গৌতম রায় বানাই দিছে মহিম মজুমদার বানাই দিছে কিচ্ছু করছেন না হাওয়া আসলা খালি শূন্য বানাইয়া তারা বানাইছে আজকের দিনে যেটা বানাইয়ার পাবলিকর লাগি বানাইয়ার আজকের দিনে হাইলাকান্দি যাইবা মাটিজুরির পূর্ব বলে 8-10টা রাস্তা আজকে পশ্চিম বলে বরগড়ের ওই সাইডে দিয়ে যাইবা লক্ষ্মীনগর কুকিনগর মুরগারগুল ফুকগুল নাম বইয়া উড়াইতো না ভাই অত রাস্তা ইয়া দেখিলিবা সেম সুজাম ভাই রোলা নিজাম ভাই রোলা ওটা লাগে আমি কই কংগ্রেসি যারা ভাই এনেছন বিজেপির ভাই এনেছন আমরা 3 এমএলএ লগে 4 এমএলএ আছি তো 4 এমএলএ লগে তারা 70 বছর মিলিয়ে পারবানি ক্ষমতা হইতো না যে আমরা 3 বছর কাম তারা 70 বছরে পারছেন না ভাই ওগো কিতা লাগি তারা সৎ ইচ্ছা আছিল না আজকে আমরা এই দুর্দিন বিজেপি গভর্নমেন্টের সময় পারলাম কেন এনে আমরা ভিতরে ও রিপেয়ারিং এর যেটা এমএলএ করে মারিয়া খাই এটা দিয়ে আমরা নয়া রাস্তা করিয়া তে 4 মিনিট রইছো ভাই তে আপনাদের কাছে ওখানে অনুরোধ রইব যাতে আমার বদরপুরবাসী সারা মানুষের কাছে কইমু আমরা জামালদা তবে মারি মানুষ আমি তার কথা কোনটা কইতাম না আপনারা যারা কংগ্রেসের হইন বিজেপির হইন ইউডিএফ করেন যেসা তা হইন এইবার করছি ন আমার মুসলমান ভাইয়ের কাছে আমার হাত জোড় করে অনুরোধ রইল ওখান যে আপনারা এইবার করে এই পরিস্থিতির মোকাবিলা করতে গিয়া গঠবন্ধন সরকার আমরা 3 এমপি আছেন মদর ভাই যাইবা ইনশাআল্লাহ গঠবন্ধন সরকার হইলে এবং মুদ্দা ভাইলে আপনারা লাগি মাত মারতাম পারবা আমরা আপনারা লাগি মাত মারতাম পারমু আমরা শক্তি হইব রাধেশ্যাম বিশ্বাসে খারাপ হইছিলাম যে সময় এনআরসি লইয়া চিল্লাইছি রাধেশ্যাম আমার দিছে মুসলমান বাংলাদেশে যেদিন কইছে হেমন্ত বিশ্ব শর্মা রাধেশ্যাম বিশ্বাসের কইছে তুমি আমার দিছে তাকবাইনি কইছে তুই মাতিয়ে যা ওই দিন অন্য গেছে যেদিন কইছে আমি নাই আমার ফল হয়ে যাও মুকাম খালি বেড়ে ও ওটার লাগি আমি রাধেশ্যাম বিশ্বাসের ডাইলেক্ট তান ফেভারে মাত মাতিয়ার দেখুন এমপি হইলে দিল্লি চিল্লাইতে লাগে এমএলএ হইলে বড় বড় রাস্তা করতে লাগে আর পঞ্চায়েত জেলা পরিষদ দিলে হরুর রাস্তা এটা আমরা এমএলএ হলে আগে গাইছুন না ও তার লাগে হালি এমএলএ হলে গাইল গাই মানুষের জানা নাই তো এমএলএ ফাংশন পাওয়ার এন্ড ফাংশন কিটা এমপির পাওয়ার এন্ড ফাংশন কিটা মইনুল হক চৌধুরী আসলা আব্দুল জলিল সাহেব আসলা আর সৈদুল আলম সাহেব তোরা আসলা এর বাদে তো সারা হাওয়া থাকলা আসা না মিশা ভাই বল আব্দুল জলিল সাহেব তোরা যাওয়ার বাদে তো সারা হাওয়া চলছে শালি মারিং কেস তান্তান পিরিয়ড আগ পর্যন্ত মারিং আসলো না এর বাদে যা মারিং আইছে আলি খেত আর এখন আমরা খেত কোন বললেছি
আমরা এমএলএ হলে নিয়ত করলে যে খেত শেষ এখন মানুষ লাগে হইতো আর যতক্ষণ করবো ইনশাল্লাহ আপনারা মানুষ লাগে করবো আর বদল করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেন যেদিন ডাকবো আমরা 3 এমএলএ হাজির হইবা আপনারা দয়া করে কইয়া যাতে আমরা এই রাধেশ্যাম বিশ্বাসে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেন 1 লাখ টাকা উপরে আমরা করিমগঞ্জ থেকে এই হাইলাকান্দি থেকে দিয়া দিমু বাকি আরো 1.5 লাখ আপনারা দিলে হাইলাকান্দির এই করিমগঞ্জ আসন আমরা ইউটিউবার দখল আবার সারা জিন্দেগি লাগি রইব ওরা কাম করে দেখাইমু যাতে আপনারা আরো আমরা লিখতে পারেন না ও সময়টা তাই আমি কইতাম যে আমরা করছি কোনটা আর ইনশাআল্লাহ করমু টাইম শেষ হয়ে গেছে ভাই ওর আমার ভুল টুটি হইলে মাফ দিবা আর আপনারা দয়া করিয়া আপনারা আমরারে সহযোগিতা করিয়া মা বোনের ফুল টাইম কাজ করাইবা 100% নজওয়ান ভাই ওর মুরব্বিয়ানোর কাজ করবা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভুল টুটি হইলে মাফ দিবা। জানলে একটা কথা